এই 24 জুলাই আগস্টে ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গণবিপ্লব প্রতিষ্ঠা করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে এদের থেকে বিদায় করেছে, যার ফলে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা যখন আমাদের এই বিজয় দিবস পালন করছি, তখন আমাদের বলতে হচ্ছে এই বাংলাদেশে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছি। এখানে বাংলাদেশ নিয়ে কারো আধিপত্য এই বাংলাদেশ কখনো সহ্য করবে না। আজকে আমাদের গণতন্ত্রের জন্য এদেশের জনগণ বারবার প্রাণ দিয়েছে এবং আজকে যারা সরকারে তারা জনগণকে আশ্বস্ত করেছে যে তারা জনগণের দাবি, জনগণের অধিকার তারা ফেরত দিবে এবং জনগণের যে প্রধান অধিকার এবং সেই অধিকার হচ্ছে ভোটের অধিকার। অতএব জনগণ প্রত্যাশা করে এই সরকার অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই নির্বাচনে জনগণ নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে, তাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাতে পারবে এবং তাদের সরকার হবে। তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করবে এবং সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। আপনারা শুনেছেন আজকে সকালে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন যে আগামী বছর ডিসেম্বরে অথবা 2026 জানুয়ারিতে এদেশে নির্বাচন হতে পারে, এই কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। আমরা বলতে চাই আশ্বস্ত নয়, বর্তমানে সরকার আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে শুধু আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব এবং এটা যদি করা যায় তাহলে এই সরকারের এবং এই দেশের জনগণের জন্য মঙ্গল।